রান্না করে দিয়ে গেছে দিদি হচ্ছে গিয়ে ধোকার ডালনা আর ভাত, আর ফ্রিজে রাখা আছে ঝিঙে আলু পোস্ত। এই দিয়ে আজকে খাবার দাবার। আজকে নীল ষষ্ঠী, বললাম থাক, ষষ্ঠীর উপোস তো করতে পারি না, খাই। এত বছর তো খেয়েই এসছি, মানিনি কিছু, এবছর খাই নিরামিষ এবছর থেকে। তো যাই হোক, গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এখন আমাকে অফিস বেরোতে হবে খুব তাড়াহুড়ো করে, ওইদিকে আজকে খুলে যাবে খেয়েও দই চিড়েটা। ওইদিকে আজকে আমাদের মাঠ মানে স্টল খুলতে বলেছে সুস্মিতা 10:30টার সময়। তো একটু তাড়াহুড়োর মধ্যেই আছি, মানে সব হচপচ। আমি না থাকলে যা হয় ব্যাপারটা, আমার মামের বাবাকে হ্যান্ডেল করতে হবে। আমার নিজেরও অস্বস্তি হচ্ছে, বাট কিছু করার নেই। তো যাই হোক, আজকে খেয়ে যাব দই চিড়ে। ওর বাবা বললো কিছু খাবে না, ওর বাবা খেয়ে নিয়েছে চা বিস্কিট, তাড়াতাড়ি করে ভাত খেয়ে চলে যাবে। আমি দই চিড়ে খেয়ে যাব, এসে আর আজকে ভাত ভাবজি খাবো না। কারণ আমাদের ওখানে একদম ভেজ স্টল বসবে, পুরো সাহুমাখা ফল টল সব পাওয়া যাবে। ভাবছি আজকে একটু ওখান থেকেই ফল টল সাহুমাখা কিছু একটু খেয়ে নেবো দুপুরবেলা। এই তো খা, এটা মেখে খা, তুই তুই খেয়ে যা, আমার জন্য একটু রাখ। তো মাও একটু দই চিড়ে খেয়ে নিয়েছে, তারপর ভাত খেয়ে নেবে, আর আমিও তাই। তো জলের বোতলটা নিয়ে যাব। এবার দেখি কখন কি অফিস থেকে ফিরবো আমি জানি না। যখনই ফিরি তখনই ওই সাবু মাখা ফল টল একটু খেয়ে নেবো। আজকে আর কিছু খাবো না, ভেজই খাবো। তুই কোথায় যাচ্ছিস? ভেজই খাবো আজকে, তো ননভেজ কিছু খাবো না। আর কালকে যেহেতু চৈত্র সংক্রান্তি, কালকেও আমাদের ভেজ, কালকেও ভেজ রান্নাই হবে। কালকে একটু তিতো খেতে হয়, টক খেতে হয়, সব খেতে হয়। তো কালকে ভাবছি একটু আম আছে, আম দিয়ে একটু পাতলা করে টক বানাবো। আর একটু তেতো ওর বাবাকে বলবো একটু গিমা শাক যদি পায় আনতে, না হলে একটু উচ্ছে নিয়ে আসে, উচ্ছে ভাজবো আর পনির করে রাখবো, ব্যাস। তেতো দিয়ে খাওয়া দিয়ে কথা, টক খাওয়া দিয়ে কথা, দুটোই খাবো, ব্যাস, তাহলেই হয়ে যাবে। ডাল মাল আমি করতে পারি না অত, কারণ মটর ডালটা আমি একদমই ঠিক নিজেও পছন্দ করি না, ঘরেও নেই, আবার আনতে হবে টক ডাল করার জন্য। ওই জন্য আর ডাল ফাল করবো না। যদিও দিদি আসবে, তাহলেও ডালটা আমি করবো না, এই দিয়েই খেয়ে নেবো। যাই হোক, এখন আমি আপাতত অফিসে যাওয়ার জন্য রেডি হয়েছি। অফিসে যাব, অফিস থেকে ফিরবো, তারপরে দেখি কটা নাগাদ যেতে পারি স্টলে। আজকে যেহেতু শেষ দিন, আজকে স্টলে থাকাটা ভীষণ 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 দরকার। আর ঠাকুরের কাছে প্রে করছি প্রতিদিনের মতো আজকেও যেন এক্সিবিশন সবার খুব ভালো হয়, তার সাথে সাথে আমারও খুব ভালো হয়। তো দেখা যাক ঠাকুর কী লিখে রেখেছে, সেটা ঠাকুরই জানে। তো যাই হোক, চলো এখন কথা না বাড়িয়ে দই চিড়েটা খাই, লিপস্টিকটা পরি, অফিসে যাই। যত তাড়াতাড়ি যাব তত তাড়াতাড়ি গিয়ে আমি সমস্ত কিছু ম্যানেজ করে ফেরার ব্যবস্থাটা করতে পারবো। যে কখন ফিরতে পারবো বুঝতে পারছি না। না, যাই হোক, চলো সাথে থাকো, পরে আসছি। চলো এখনকার মতো টাটা। আবার আমার দেখা হচ্ছে এক্সিবিশনে গিয়ে। মাম তো যাক, কারণ মাম এখন ব্লগ করার টাইম পাবে না একেবারে। আমি ব্লগ করবো এক্সিবিশনে গিয়ে, ঠিক আছে? মাম টাকা আমার দিকে, ওআরএসটা গোল, স্নান কর আর মেশিনটা চালিয়ে দে, ঠিক আছে? তো জামা কাপড়গুলো দিয়ে মেশিনটা চালিয়ে দিবি। চলো টাটা। চলে এসেছি স্টলে। মামের শরীরটা খুব খারাপ করেছিল, আমাকে অফিস থেকে তাড়াতাড়ি। না না, বসো এখানে, একটু ওয়েট করে যাও। মাম প্রচণ্ড পটি করছিল, তার মধ্যে রক্ত আমাশা হয়েছিল, মানে হয়েছে, ওষুধ দেওয়া হয়েছে ওকে। শরীরটা হঠাৎ করে প্রচণ্ড ডিটোরিয়েট করেছিল, তার জন্য আমাকে চলে আসতে হয়েছিল। তো স্টলটা, শরীর খারাপ সকাল থেকেই বলছিল শরীরটা খারাপ লাগছে, শরীরটা খারাপ লাগছে। যাই হোক, স্টলটা সাজিয়েছে, বাড়িতে গেছে, পটি পেয়েছে, বাড়িতে গেছে, গিয়ে দেখছে এরকম অবস্থা। ওই সমস্ত শুনে আর ও প্রচণ্ড টেনশনে পড়ে গেছে, এরকম রক্ত দেখে দিয়ে আমাকে ফোন করেছে। আমি তো হন্তদন্ত হয়ে চলে এসেছি। আমার এত মাথাটা ব্যথা করছে এখন। এবার বাড়িতে কতক্ষণ ওকে সমস্ত কিছু করে টোরে দিয়ে বাড়িতে এসে এবার একটু খেয়েছি আমি ভাত। খেয়ে আমি এখানে এসে ওর বাবাকে ছেড়েছি, ওর বাবা এখন গেছে খেতে। এখন প্রায় বিকেল 4টে বেজে গেছে। তো যাই হোক, আমি আজকে এখন রিলসটাও ছাড়তে পারিনি। আমি একটু রিলসটা ছাড়বো, একটু সন্ধে হোক। আমি তাকিয়ে আমার বাইরে যেতে পারছি না, এত রোদ, এত রোদ আজকে, প্রচণ্ড রোদ। যাই হোক, চলো সাথে থাকো, পরে আসছি। মাঝখানে আমার শরীরটা খারাপ হয়ে গেছিলো, আমি আবার বাড়িতে গেছিলাম। এসে আবার বসেছে একজন মেয়ে, আমাদেরই পাড়াতে থাকে, মেয়েটি ভীষণ ভালো বাচ্চা, একটি মেয়ে বসেছে। এটাকে নেল পুষতে কি একটা বলে, তো ওইটাই করেছি। বেশ আমার নিজেরও ভালো লাগছে দেখতে, নোটটা
ভালো লাগবে দেখতে। তো যাই হোক, এতক্ষণ এটা করলাম, এখন বসে চলে এসে নাম তো শরীর ভালো না। ঠিক আছে ঠিক আছে, এখনও বাড়িতে কেউ আসেনি, আর এখনও লোকও সেরকম নেই, তাই বসেই আছি, ক্যামেরাও অন করছি না। দেখা যাক কখন লোকজন আসে, বাড়িতে ঘোরা আসে। এইদিকে স্বর্ণা বসে গেছে আমার মতো নেইল করতে। কোনটা করছো? আমাকে মা বলেছে না, এখানে একটা কি ক্যাটচাই দেখে গেলাম। কি কালারের? ওরকম একটা রেডও আছে, এরকম একটা রেডও আছে ক্যাটচাই, দাঁড়াও দেখাচ্ছি। এটা ভালো লাগছে না? তুমি তো বলে এটা করবে। বলছে এত হালকা কালার, হ্যাঁ হালকা কালার, এটা ঠিক। এটা কালারটা ভালো, হ্যাঁ এই কালারটা ভালো, ঠিক আছে। হ্যাঁ এটা দেখ, এটাও ভালো। এই একই আছে ওটা, ওইটা আমি দেখা যাচ্ছে। হালকা চাইছো না? তোমার কি বাড়িতে আরো আছে না এই কালারে? টিপ ছিল অনেকগুলো, সেল হয়ে গেছে সব। এটা ভালো লাগবে, এটা ভালো লাগবে, এটা ভালো লাগবে আসলে। এটা ভালো করে, এটা ভালো লাগছে। তুমি কি এক হাতের মতো ঘুমাতে? মেনটেন যদি আমি দেখেছি তোমার ভেঙে ফেলেছো কালকে, তুমি তখন দেখবে মজা। এই তুমিও কিনেছো নাকি? কি ওটা কিনেছো? মেয়ে কিনে দিয়েছে, মেয়েকে টাকা দিয়ে দিয়েছি। আছি বাইরে, আর ওইদিকে স্বর্ণা আছে, স্বর্ণা বসে আছে, ওর বাবা গেছে একটু ফ্রেঞ্চ ফ্রাইজ আনতে, প্রচন্ড মাথা ব্যথা করছে, একটু কিছু খাই, খিদে পেয়েছে। রায়ের আর মামটা এখনো আসেনি। একটু ফ্রেঞ্চ ফ্রাইজ নিয়ে এসে একটু ফ্রেঞ্চ ফ্রাইজ খাই, তারপর কোল্ড ড্রিঙ্কস খাবো, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আর পাচ্ছি না। গেছে ও একটু কোল্ড ড্রিঙ্কস আনতে, আর এদিকে স্বর্ণা আর আমি একটু এই যে ঘটি গরম, হ্যাঁ নিতেই পারো ঘটি গরম। এই যে আমরা একটু ঘটি গরম খাচ্ছি, সেই ছোটোবেলার খাবার ঘটি গরম, ছোটোবেলার কথা মনে পড়ে যায় ঘটি গরম দেখলেই। সবাই দেখো এই তো দেখিয়েছি, এই হাতে করেছে, এখন সবাই বলছে এই হাতে কেমন বাজে লাগছে না করলে, আবার এখন এই হাতে সব পিঠে আমি বলেছি এক দিদিকে যে আমি আমার নোকের ওপরেই করবো, বললো করে দেবে। বসে যাবে। এই যে মা প্রাইজ পাচ্ছে এক্সিবিশনে পার্টিসিপেট করার জন্য। হ্যালো, মুখটা ঘুরিয়ে নিলে লিটারেলি, আর হাই বলে। চলো, সব এই যে স্টল আজকে পুরো ফাঁকা, 4 দিনের এক্সিবিশন শেষ, খুব ভালো এক্সিবিশন হয়েছে। এই যে মাম একটু নেলটা দেখিয়ে যা, তাহলে ওরা দুজনেই চলে যাক, টোটো কাকু নিয়ে যাক ওদের দুজনকে। ও আমাদেরটা ফলস আর ওটা অরিজিনাল। ও না, আমারও বলছি ওদের দুজনকে নিয়ে চলে যাও, পারবে তো? এদেরকে নিয়ে চলে, আমার বর চলে গেছে, তোমাকে ওখানে টাকা দিয়ে দেবে। ওকে ধরে বস, ওকে ওখানে বস। মাম তুমি উঠে পড়ো বাবা, যাবি? যা এটা ধরো। হ্যাঁ রায়ন ওটা ধর, কিন্তু নাহলে পড়ে যাবে। আমরা একটু ফটো নিলাম না নেলসে, বাড়িতে গিয়ে তুলছি, চল। ভালো লাগে না তো আমার। আচ্ছা দাঁড়া, পরে আসছি। চলো, ওদেরকে পার্টি টাটিয়ে দিয়েছি, এবার আমরা একটু জুস খাবো। হ্যাঁ জুস পার্টি করে তারপর বাড়ি যাবো, সামনেই। একদম একদম। কি শুধু আছে সেন্টো গোল, এই নিয়েই আছে। যাই হোক, এখন এই যে রয়্যাল দিল্লি জুস অ্যান্ড শেকস, এই যে চলো খাই, তারপর বাড়ি যাবো। এই যে আমরা ভদ্র মেয়েদের মতো বসে, তুই এটা কী খাচ্ছিস? পাইনঅ্যাপেল জুস। অর্ধেকটা খেয়ে নিয়ে ফোন দিয়ে ঢাকছে, আর আমারটা হচ্ছে কোল্ড কফি উইথ আইসক্রিম। তুমি কি দিয়েছ? আফগানি ড্রাই ফ্রুট শেক। আফগানি ড্রাই ফ্রুট প্রচণ্ড হচ্ছে গিয়ে হেল্প করছে, তো তাই আফগানি ড্রাই ফ্রুট আমি পাইনঅ্যাপেল ড্রাই ফ্রুটসও আছে আবার। এটা কিন্তু দারুণ খেতে,
এই যে এসছে স্পেশাল আফগানি ড্রাই ফ্রুটস ট্রে। ওরা কি দিয়েছো ওপরে? চিয়া সিডসের নিচেগুলো ব্লুবেরি, ড্রাই ফ্রুটস আর ব্লুবেরি আইসক্রিম। হ্যাঁ ব্লুবেরিটা আছে, এই কারণে পার্পল কালার হয়েছে যখন। যাই হোক, আমার আর ডলির খাওয়া শেষ, এখন স্বর্ণারটা এসছে। তোমরা দেখ এতক্ষণ তুমি দেখছিলে, আমরা তোমরা খাচ্ছিলাম, দেখো, আমরা খাই। তুমি দেখছিলে আর আমরা খাচ্ছিলাম, এবার আমরা দেখবো তুমি খাবে। এটা কিন্তু খুব সুখের, তোমরা আগে খেয়ে নাও, আমারটা আসছে, এটা বোঝা।